نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুহতারাম হাজিরিন, আমাদের কাছে অনেক মানুষ অভিযোগ করে, হুজুর আমাদের সংসারে কোনো বরকত হয় না, আমাদের সংসারে কোনো উন্নতি হয় না, আমাদের সংসারে কিভাবে বরকত আসবে, কিভাবে উন্নতি হবে। এই প্রশ্নটা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গ্রাম্য সাহাবী, কৃষক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি গ্রামের মানুষ, আমি সারাদিন কৃষি কাজ করি, অনেক কষ্ট করি, অনেক মেহনত করি, আমার সংসারে কোনো বরকত হয় না, আমার সংসারে কোনো উন্নতি হয় না। ওগো আল্লাহর রাসূল, কি করলে আমার সংসারে উন্নতি হবে, বরকত হবে, আপনি যদি বলে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার সংসারে বরকত আনতে চাও, তুমি যদি তোমার সংসারে আল্লাহ প্রদত্ত রহমত এবং বরকত পেতে চাও, তাহলে তোমার দুইটা আমল করতে হবে। তুমি যদি দুইটা আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যখন সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসবা, বাড়িতে এসেই সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, সরাসরি ঘরের ভিতরে ঢুকবা না, তুমি ঘরে ঢোকার আগে তুমি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবা। যখন ঘরে ঢুকবা, ঘরে ঢোকার আগে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবা। তারপর ঘরে যদি কোনো মানুষ থাকে তাহলে তাদেরকে সালাম দেবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো মানুষ না থাকে, সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবা। যদি তোমার ঘরে কোনো মানুষ না থাকে তাহলে এইভাবে সালাম দেবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দুইটা আমল করবা। এই দুইটা যদি আমল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে, তোমার উপর আল্লাহ প্রদত্ত রহমত নাজিল করবেন। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি এই দুইটা আমল করবা। আমল করার পর তুমি কিছুদিন পর আমাকে জানাইবা তোমার কি অবস্থা। কিছুদিন ওই সাহাবী এই দুইটা আমল করলেন, যে ঘরে ঢোকার পূর্বে সূরাতুল ইখলাস একবার, মাররাতান ওয়াহিদা, একবার তেলাওয়াত করেছেন এবং সালাম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কিছুদিন আমল করার পর ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, এই দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সংসারে এত বরকত দিয়েছেন, এত রহমত এবং বরকত দিয়েছেন। এখন আমার এই এত আল্লাহ তাআলা আমাকে ধনাঢ্য দিয়েছেন, আল্লাহ আমাকে এমন ধনী বানায় দিয়েছেন, এমন সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো এখন সামাল দিতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার গোয়াল ভর্তি গরু, গোয়াল ভর্তি উট, বেড়া, ছাগল, আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমরাও যদি আমাদের সংসারে বরকত আনতে চাই, আমরাও যদি আমাদের পরিবারে বরকত আনতে চাই, আল্লাহ প্রদত্ত বরকত আনতে চাই, তাহলে এই আমলগুলো আমরা করব। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। বাড়িতে যাওয়ার পর, ঘরে ঢোকার পর আমরা প্রথমে ঘরে ঢোকার পূর্বেই আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করব একবার, তারপর সালাম দিব। যদি আমরা এই আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সংসারেও বরকত নাজিল করবেন।